পবিত্র মাস এই জন্য, যেই মাসে এই যুগের পুরুষোত্তম হয়ে মানব কল্যাণ করার উদ্দেশ্য নিয়ে আমাদের হাত ধরে সঠিক দিশা নির্দেশ করে আমাদের জীবন মানে তারই সৃষ্টি, সেটাকে সুন্দরতায় পরিণত করার যে ইচ্ছা, তার জন্যই তার আগমন এই ধরাধামে হয়েছে এই পবিত্র মাসে। সেই জন্য সেই মাসটাকে, সম্পূর্ণ মাসটাকেই আমরা আনন্দ উৎসব হিসাবে আমরা পালন করি, আনন্দ করি। সেই অবসরে আপনাদের মাঝে আবার উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত, আনন্দিত অনুভব করছি। আমরা ভগবানকে তো মানি, ভগবানকেই সব থেকে বেশি সর্বোচ্চ স্থানে ওনাকেই রাখি। আর সেই ভগবানকে আমরা পেতে চাই, তার আশীর্বাদ পেতে চাই। এটা মনে করি যে জীবনে মানুষ যদি পর হয়ে যায়, ভগবান কোনোদিনও পর হবেন না, তিনি সবসময় আমার থাকবেন। সেটাই একমাত্র আমাদের মনে থাকে। সেই জন্য সেই ভগবানের কাছে যুক্ত হওয়ার চেষ্টা, আর সেই ভগবানকে বিভিন্ন পরিকল্পনা দিয়ে তাকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করে, আর সেই ভগবানের কাছেও মাঝে মাঝে যাই। সবসময় ভগবান আমার সাথে থাকবেন সেটা আমাদের হয়তো মনের ইচ্ছা নেই, তার কারণ কি জানি না। বিভিন্ন স্থানে বিপত্তিকালে যখন আমাকে তার দরকার হবে, আমি সেই হিসাবে তার কাছে যাব, সেই জন্য তাকে বিভিন্ন স্থানে রাখি, আর সেই হিসাবেই আমরা যাই। আর সেই ভগবানকে একটা কাল্পনিক রূপ দিয়ে রেখে দিই, আর কাল্পনিক রূপে আমরা নিজে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। সেই কল্পনা করে তার একটা মূর্তি রূপ দিয়ে, বিভিন্ন রূপ দিয়ে তাকে প্রতিষ্ঠা করি, বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আর সেই বিশ্বাসের মাধ্যমে সেই আমরা তাকে পাথরের মূর্তি থেকেও তার মধ্যে আমরা তাকে জাগ্রত করে তুলি সেই বিশ্বাসের মাধ্যমে। তাতে প্রাণ প্রতিষ্ঠা করি, তাকে পূজা করি, তাকে নিজের মনে করি, তার আশীর্বাদ পেতে চাই। কিন্তু যা কিছুই আমরা কাল্পনিক রূপ দিয়ে তাকে রাখি, তাকে যে পূজা শ্রদ্ধা নিবেদন করি, সেটা একবার ভেবে দেখুন কি সেটা কি তার ইচ্ছা অনুসারে করি, না আমি আমার নিজের ইচ্ছা অনুসরণ করি। মানে আমার নিজের ইচ্ছাকে পরিপূরণ করে ভগবানকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। আর ভগবানকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে তার ইচ্ছা আমরা পেতে চাই না। তার কারণ হচ্ছে, আমি যখন আমার নিজের ইচ্ছাটা পরিপূরণ করব, তখন আমার ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো তাকে জানতে দেব না, আর সেটা তাকে বোঝাতে দেবো না। সেই জন্য আমি নিজেরই, আর তিনি যদি বলেন তাহলে আমার ভুল ভ্রান্তি হয়তো ধরিয়ে দেবেন। সেই উদ্দেশ্য নিয়ে তাকে জীবন্ত রূপে পেতে আমরা চাই না। আর সেই জন্য তাকে একটা কল্পনার রূপরেখা দিয়ে তাকে শ্রদ্ধা ভক্তি করে, এটা বিশ্বাস আমাদের সবাই যে ভগবান আমাদের সবকিছু করে দিতে পারবেন, বিপত্তি আপত্তি থেকে রক্ষা করতে পারবেন, আবার জীবনকে সুন্দরে পরিণত করে দিতে পারবেন। এটাই আমরা জানি। সেই জন্যই তাকে এক কল্পনার রূপ দিয়ে আমার নিজের ইচ্ছে হিসাবে রাখি। কিন্তু যদি জীবন্ত আদর্শ না পাই, তাকে কল্পনার রূপরেখা দিই, তাহলে আমাদের নিজস্ব স্বার্থ প্রতিষ্ঠা আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায়। আর যা কিছু বিধান কানুন যা কিছু আমরা করি আমাদের নিজস্ব স্বার্থ প্রতিষ্ঠা হিসাবে। আর তখন কি হয়, সমাজে অনেক লোক যাদের এক্সপিরিয়েন্স বেশি, যাদের একমাত্র উদ্দেশ্য নিজস্ব স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য, তারা তখন সক্রিয় হয়ে যায়। আর সেই জীবন্ত ভগবান না থাকলে আমাদের মনে কি হয়, একটা ভয়ের একটা উৎপত্তি থাকে, ভয় পাই, আমরা ভগবানকে ভয় পাই, আর সেই ভয় নিয়েই তাকে যাই। সেই জন্য আমরা ভগবানকে কখনো শনিবার, কখনো রবিবার, কখনো শুক্রবার, কখনো বুধবার
কখনো লাল কাপড়, কখনো নীল কাপড়, হলুদ কাপড়, কালো কাপড়, এসব নিয়ে এসবের মধ্যেই জড়িয়ে থাকে। আর তাতে আমাদের সমাজের যে সেই মানুষগুলো যারা তাদের স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য মানুষকে ডিভাইড করে রাখে, যাতে মানুষ সত্যিটা জানতে না পারে, সত্যটা জানলেও সত্যকে অনুসরণ যাতে না করে। সেই জন্যই তো ঠাকুর আমাদের ধর্মগ্রন্থ হিসেবে সব থেকে ছোট এই যুগের পরিস্থিতি হিসেবে পকেটে যে আমরা রাখতে পারবো সব সময়, সেরকম তিনি আমাদের দিলেন, যাকে আমরা জানি সত্যানুসরণ। সেই ধর্মগ্রন্থ আমরা নিয়ে এসে বাড়িতে আলমারিতে রেখে সাদা কাপড়, লাল কাপড়, নীল কাপড় দিয়ে ফুল মালা চন্দন ধূপবাতি দিয়ে আমরা সেই ধর্মগ্রন্থকে আমরা পূজা করি না, সেই ধর্মগ্রন্থকে আমরা পড়ি, আর তাকে গল্পের বই হিসাবে পড়ি না। আচার্যদেব বললেন এক লাইন পড়তে। অনেক জায়গায় সেই পাঠ হতো, পাঠ হচ্ছে তো হচ্ছেই, তারপরে দেখা গেল যে পাঠ লম্বা হয়ে যাচ্ছে, ওই এক স্টার থেকে আরেক স্টার পর্যন্ত ওইটুকুই পড়া উচিত মনে করলো, নিজেদের হিসেবেই মনে করলো। এক স্টার থেকে হয়তো এক স্ট্যান্ডা আছে, তারপরে কোথাও দু স্ট্যান্ডা এরকম আছে, তারপরে সে পাঠটা কম হলো। একবার দিল্লিতে আচার্যদেব, বর্তমান আচার্যদেব গিয়ে বললেন এক স্টার থেকে আরেক স্টার হয়তো একটা জায়গায় আছে একটা স্ট্যান্ডা, অনেক জায়গায় আছে তিনটে স্ট্যান্ডা বা তিন পাতা ধরে, একটা স্টার আরেকটা স্টার পর্যন্ত তিন পাতা। ওই যে নিয়মটা আমরা বানিয়ে নিলাম আমাদের হিসাবে, স্টার থেকে স্টার পড়তে হবে, তখন সেটা আমরা পড়তে থাকলাম। আর সেটা পড়ে কি হলো, যত লোকই শুনলো কিছু ধরতেই পারলো না, বুঝতে পারলো না। আচার্যদেব বললেন এক লাইন পড়বেন, এক লাইন, আর সেটাই পড়ে ডিসকাশন করবেন। এই জন্য জীবনে জীবন্ত আদর্শ দরকার। না তো আমাদের নিজস্ব হিসাবে, মনের হিসাবে, আমাদের ইচ্ছা হিসাবে আমরা তাকে যখন ধরি, তখন আমরা ভুল পথে চলে যাই। আর তখন ভুল পথে যাই, সমাজের লোক, সমাজ, আমার সামনের লোকটা আমার পরিস্থিতি খারাপ হলে তারা আনন্দ পায়। আর আজকের যুগে এটা সমস্যা না যে আমার অনেক অসুবিধা, আমার এটা নেই, আমার ওইটা নেই, আমার এটা বিপত্তি, এটা কোনো সমস্যা না। আমার এটা নেই, ওটা নেই, এটা আমরা ওভারকাম করতে পারবো, আমার নিজস্ব ক্ষমতার মাধ্যমে সেটা অর্জন করে নিতে পারবো। কিন্তু আজকের যুগের সব থেকে বড় সমস্যা হলো যে ওর কাছে এতগুলো কেন আছে, এটাই আমাকে সমস্যাগ্রস্ত করে দিচ্ছে। আমরা ভগবানের প্রতি আকর্ষণ আমাদের বেড়ে যাচ্ছে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে, কিন্তু দূরত্ব হচ্ছে মানুষে মানুষের, মানুষ মানুষের থেকে দূরে চলে যাচ্ছে, মানুষের সাথে মানুষের মেন্টালিটি ম্যাচ করছে না। ঠাকুর যেখানে বলছেন দুটো লোক যদি মেন্টালিটি ম্যাচ করে যায়, দুটো লোকের মাথা চিন্তাধারা যদি এক হয়ে যায়, পুরো বিশ্বকে জয়লাভ করতে পারা যায়, সেটা ম্যাচ করছে না। মানুষের থেকে দূরত্ব হয়ে যাচ্ছে। আর যে পুরো বিশ্বতে যে সমস্যা, সেটা হলো মেন সমস্যা, যে মানুষ মানুষকে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, নিরন্তর হয়ে যাচ্ছে। ফলে তো আগে একটা দুটো পাঁচটা দশটা হতো, এখন হাজারে হাজারে একসাথে হচ্ছে ধ্বংস। মানুষ মানুষগুলোর থেকে আলাদা হয়েছে, মানে তার সৃষ্টি আলাদা হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, যার জন্য ও মনে করছে আমার যে ভগবান তিনি একমাত্র সবকিছু, আর বাকি সব ভুল বা ঠিক না। তখনই বিভেদ সৃষ্টি হয়ে নিজেদের মধ্যে মারামারি, ধ্বংস, আর যে পুরো বিশ্বতে হচ্ছে। আর সেটাই ঠাকুর বারবার লোকেদের বোঝানোর চেষ্টা করলেন। বাংলাদেশে থেকেও সেখানে লোকের অনেক বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তারা বুঝলো না। কেননা তাদের জীবন্ত আদর্শ দরকার নেই, তাদের বাবা মা দরকার নেই, তাদের মন্দিরের ভগবান গুলো দরকার আছে, তাদের খুব বাবা মা বললে তারা টুকবে ঢুকবে। আমি যে ভুল করব, আমি ভুল করতে চাই, আমার বৃত্তি প্রবৃত্তিতে আমি সেটা পেতে চাই, আর বাবা মা থাকলে সেটা কন্ট্রোলে রাখবে। সেই জন্য সেই ভগবান মানব রূপ ধারণ করে প্রত্যেক যুগে আসেন, রামকৃষ্ণ, বুদ্ধ, জিসাস, হযরত মুহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব রূপে আমরা তাকে পাই।
আর তাকেই যারা অনুসরণ করে তাদেরই জীবনে সর্বসমাধান সম্ভব হয়ে উঠতে পারে। সেই জন্য সেই যুগের পুরুষোত্তমের সান্নিধ্যে থাকা দরকার। ভগবান মানুষকে সৃষ্টি করে সব থেকে, জীবনে গুরু যদি না হয়, গুরু মানে টিচার, টিচার মানে পথপ্রদর্শক, মানে আমাকে হাত ধরে নিয়েই চলবে, সঠিক দিশা নির্দেশ করবে। সেই জন্য ভগবান নিজেই সৃষ্টির সাথে সাথে আমাদের গুরু দিয়ে দিয়েছেন। আমাদের জন্মগ্রহণে হওয়ার সাথে সাথে আমরা গুরু পেয়ে যাই, মাকে পেয়ে যাই। সব থেকে প্রথম, জীবনের সব থেকে প্রথম গুরু মা। মার পরে বাবা পাই, বাবার পরে আমাদের পরিবারের গুরুজনদের পাই, তারপরে স্কুলে যাই, স্কুলে গিয়ে বিভিন্ন দিশাতে গুরু পাই, আর তাকে অনুসরণ করে আমরা চলি, আর আমাদের জীবনটা এগিয়ে যেতে থাকে, আমাদের জীবনটা সুন্দর হতে থাকে। সেই জন্য জীবনে গুরু দরকার। তারপরে মা হয়তো একটা দিশায় তিনি আমাদের পরিচালিত করবেন, বাবা হয়তো সেইভাবে করবেন, পরিবারের লোকেরা করবেন, স্কুলের টিচাররা করবেন। যার কাছে ফুটবল শেখাতে যায় সে ফুটবলই খেলা শেখাবে, যার কাছে ক্রিকেট শিখে সে ক্রিকেট, যার কাছে ইংরেজি শিখছে খালি ইংরেজি শেখাবে। কিন্তু জীবনে একজন সবসময় দরকার সারাটা জীবনকে পরিচালনা করার জন্য। কার মাইকটা খোলা আছে, ডিস্টারবেন্স করতে আবার সে গানও গাইছে। জবা মা আপনার মাইকটা খোলা রয়েছে, জবা মা আপনারটা বন্ধ করেন। আমরা জীবনে সম্পূর্ণভাবে, জীবনে প্রত্যেক দিশায় আমাদের পরিচালিত করার জন্য আমাদের জীবনে স্পিরিচুয়াল গাইড দরকার, মানে আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে যে নিজে মানুষের ইন্টারনাল পাওয়ারটাকে ডেভেলপ, আমার সৃষ্টি যা কিছু আমাকে দিয়েছেন সেই পাওয়ারটাকে, ভেতরের পাওয়ারটাকে ডেভেলপ করে। সেই ডেভেলপমেন্টটা হলে কি হয়, আমাদের জীবনে তখন ভয় থাকে না, আমরা ভয় পাই না। আমরা ভয় পাই না, কি হয়, ভয় না থাকলে কিছু না কিছু থাকবে, তখন আমাদের মধ্যে একটা প্রেমের সৃষ্টি হয়, প্রেমের জাগরণ হয়। সেই প্রেমের মাধ্যমেই আমাদের ভেতরে সেই পাওয়ারটা ডেভেলপ করে। কারোর সাথে কারো প্রেম হলে তার জীবনে কিন্তু ভয় থাকে না, যতই আসুক সে ভয় পায় না। তাকে রক্ষা করার জন্য, তাকে পাওয়ার জন্য, তার ইচ্ছা পরিপূরণ করার জন্য সে এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে যায়। ভগবান স্বয়ং শ্রীরাম মা সীতা যখন অপহরণ করে নিয়ে গেল, সেই সীতাকে উদ্ধার করার জন্য তার সব থেকে প্রিয়, সেই প্রেমের সম্বন্ধ দ্বারা প্রিয় হয়ে তার সাথে কর্মের সাথে যুক্ত, তাকে উদ্ধার করার জন্য এত বড় বিশাল কর্মকাণ্ড তিনি করলেন স্বয়ং ভগবান। সেই জন্য আমাদের জীবনে আধ্যাত্মিক গুরু, স্পিরিচুয়াল গাইড দরকার, যে আমাদের ইন্টারনাল পাওয়ারটাকে ডেভেলপ করে। সেই পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য আমাদের স্পিরিচুয়াল গাইড পায়, আর আমরা তাকে সমাজে গুরু বলে জানি, আর সে বিভিন্ন নামে জানি। আমাদের যে ধর্ম, হিন্দু ধর্মেতে বিশেষ করে কুলগুরু, সাধক গুরু, সিদ্ধ গুরু, কুলগুরু প্রথা আছে, সেই কুলগুরুকে অনুসরণ করি। তারপরে সাধক গুরু যারা সাধনা করেন তারাও মানব কল্যাণের জন্য দীক্ষা প্রদান করেন, তারাও সাধক গুরু। তারপরে উপরে সিদ্ধ গুরু যারা সিদ্ধি লাভ করেছেন, তাদেরকে যে পাওয়ার ডেভেলপ হয়েছে সেই পাওয়ারটা ডেভিয়েট করার জন্য তারাও দীক্ষা প্রদান করেন মানুষের মধ্যে। কিন্তু তারা যখন দীক্ষা দেন, সব তাদের বলতে হয় যে জীবনে যদি সদ্গুরু সান্নিধ্যে পৌঁছে যান তাহলে তারই সান্নিধ্য গ্রহণ করা একমাত্র সমাধান। তাই জন্য জীবনে যদি সদ্গুরু বা পুরুষোত্তম পাওয়া যায়, আমাদের অনেক কর্মের ফলে আমাদের অনেক ভাগ্য বলা হয় আমাদের এখানে, সেই কর্মের মাধ্যমে প্রাপ্তিটাই ভাগ্য। কর্মের মাধ্যমে যেটা আমরা পাই সেটাই আমাদের ভাগ্য। আমরা আমাদের ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি, ভগবান তৈরি করেন না। আর ভগবান কিছু করতেও পারেন না, সম্ভব না, এটা সৃষ্টির নিয়ম না, তারই বানানো নিয়ম না। যে ভগবান, আমি যদি খেতে খাবারের থালার সামনে রেখে আমি যদি বসে থেকে ভগবান আমাকে খাইয়ে দাও, ভগবান কি খাবেন? তিনিও সৃষ্টির নিয়মে যেতে পারেন না, তারই বানানো নিয়ম। প্রকৃতি যা বিধান তারই বানানো নিয়ম, যার বিধানে তিনিও যেতে পারেন না, জানো না। আর আমরা সেটা চাই। যার জন্য আমাদের জীবনে যে পুরুষোত্তম যখন আমরা পেয়ে যাই, আমাদের ভাগ্য, আমাদের কর্ম যোগ্যতা হিসাবে
তখন আমাদের তার সাথে যুক্ত হওয়া অত্যন্ত আবশ্যক। সেই কর্মকাণ্ডের মাধ্যমে যখন আমরা তার সাথে যুক্ত হই, তাকে আমরা পাই, তখনই আমাদের জীবনের সব সমাধান হয়। এই গুরু যত কুলগুরু বলুন, সাধক গুরু, সিদ্ধ গুরু যাই আমরা ধরি না কেন, তারা কিন্তু ভগবানের দর্শন করিয়ে দিতে পারেন, ভগবানকে প্রাপ্তি করার রাস্তা বলে দিতে পারেন, তারা বিধান দিয়ে সেই উদ্দেশ্য পরিপূরণ করে দিতে পারেন। কিন্তু সদ্গুরু বা পুরুষোত্তম আর গুরু, সাধারণ গুরুর মধ্যে এটাই ডিফারেন্স যে সাধারণ বিভিন্ন গুরু ভগবানকে দর্শন করে দিতে পারেন, আর সদ্গুরু প্রত্যেক মানুষকে ভগবানে পরিণত করে দিতে পারেন। এটাই ডিফারেন্স। মানুষকে ভগবান তৈরি করে দিতে পারেন। আর যে ঠাকুরের এখানে ঋত্বিকদের বলা হয় ঋত্বিক দেবতা, তার যে ভেতরের ক্ষমতাগুলো ডেভেলপ করা হয়, যে বিভিন্ন তার নির্দেশের মাধ্যমে ব্রহ্মমূর্তি, ইষ্টবৃত্তি, প্রার্থনা, নাম ধ্যান, তারপরে যা কিছু তিনি বিধান দিলেন, সেই বিধানের মাধ্যমে আমাদের ভেতরের শেষ ক্ষমতাগুলো ডেভেলপ করা যায়। যখন অটোমেটিক ডেভেলপ হয়ে যায়, আমরা প্রত্যেকে ভগবান হয়ে উঠি। এই সমাজে সব মানুষগুলো ভগবান আমরা দেখতে পাই। আর যখন সেই মানুষগুলো ভগবান আমরা হয়ে উঠি, তখন মানুষকে ধ্বংস করার পরিকল্পনা আমরা করতে পারি না। ভগবানকে মেনে মানুষকে ধ্বংস করার পরিকল্পনা আমরা করতে পারি না। সেই জন্য পুরুষোত্তম এসে প্রত্যেক মানুষকে ভগবান বানিয়ে দেন। আমরা এই যে মনে করি এই কাজটা তো ভগবানই করতে পারবে না, আমরা তো মানুষ, আমরা কি করে করব? কিন্তু সেটা তো সত্যি না। ভগবান কিছুই করেন না, করতেও পারেন না, করবেনও না। সবকিছু মানুষই করবে, আর সেই মানুষগুলো ভগবান হয়ে সব কাজ করবে। সেই জন্য পুরুষোত্তম প্রত্যেক মানুষের যে ইন্টারনাল সিস্টেমটাকে ডেভেলপ করে, আর সেটা এই যুগের পুরুষোত্তম হিসেবে ঠাকুরের কাছে আমরা পেলাম। কিসের মাধ্যমে? তাকে প্রেম করার মাধ্যমে। তার প্রতি একটা প্রেমের ডেভেলপমেন্ট তিনি ক্রিয়েট করেন। এক জায়গায় বসে একজন মানুষ পুরো বিশ্বের লোককে নিজের করে নিলেন। তিনি কি রাস্তা অবলম্বন করলেন সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা প্রত্যেকের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হয়ে যায়। প্রত্যেকে ঠাকুরকে একবার ভক্তরা ঠাকুর 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 করছিল, বললো তোমরা যে ঠাকুর ঠাকুর করছো, সেই ঠাকুর ঠাকুর তখনই আমি বুঝতে পারবো ঠিক হচ্ছে যখন প্রত্যেকে তোমরা ঠাকুর হয়ে উঠবে। একটা পিতা চায় যে তার সন্তান সবসময় তার মতো হতো, তার থেকে বেশি হোক। আর আমরা মনে করি আমি তো ঠিক হতে পারবো না, আমি তো তিনি হতে পারবো না, কেননা আমাদের সেই জিনিসটা নেই। সেই জন্য আমাদের মনে ভয় সবসময় ডেভেলপমেন্ট করে। ভয়ের মাধ্যমে ভগবানের কাছে যাচ্ছি ভয়ের কারণে যাচ্ছি। উনি যদি পাপ দেন, উনি যদি ক্ষতি করেন, মানে ওনাকে ক্ষতি পিতা বলছি, ভগবান বলছি, সৃষ্টিকর্তা বলছি, কিন্তু তিনি যে ক্ষতি করবেন সেটাও আমরা মনে করছি। যার জন্য এই যে আমাদের জীবনে ভুল দিশা, ভুল যে দিশা নির্দেশ, আমরা ভুল যে আমাদের চিন্তাধারা, সেটা আমরা এগিয়ে যাচ্ছি, তখনই এই ধরাধামে তার সৃষ্টি বিনাশের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। সেই জন্যই পুরুষোত্তমের আগমন। জীবনে পুরুষোত্তমের আগমনে আমাদের সেই ডেভেলপমেন্ট গুলো হতে থাকে তার প্রতি প্রেমের মাধ্যমে। আর ঠাকুর তো এই যুগের পুরুষোত্তম তো আমাদের আচার্য পরম্পরা দিয়ে গেলেন। তিনি চলে যাও, তা আরো সৃষ্টির নিয়মের অনুসারে তেনাকেও চলে যেতে হলো। চলে যাওয়ার পরে তিনি সবসময় জীবন্ত হয়ে থাকলেন, তার মাধ্যম দিয়ে দিলেন আচার্য পরম্পরা। কত সরল, কত ইজি, কত প্র্যাকটিক্যাল। আর সেই আচার্য পরম্পরা আমাদের কোনো যোগ্য অনুষ্ঠান হ্যান ত্যান কিছুই করেন না, খালি কর্মের নির্দেশ দিয়ে যাচ্ছেন। এই কিছুদিন আগে ডিপি ওয়ার্কের জন্য দেওঘর থেকে পূজনীয় অবিন্দা প্রায় 100 জন ছেলেকে, 20, 22, 24 বছরের ছেলেদের পাঠালেন পুরো উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশকে ডিপি ওয়ার্কে। আমরা ডিপি ওয়ার্ক করছিলাম, কিন্তু একটু ধিমি গতি সব জায়গায়। তাদের যে জাগৃত করার জন্য 100-180 জন ছেলেকে ওনারা পাঠালেন। আর সেই ছেলেরা কেউ আসাম থেকে, উড়িষ্যা থেকে, কেউ ত্রিপুরা থেকে, কেউ বেঙ্গল থেকে, সব জায়গা থেকে, সব গাড়িতে এক একটা জায়গায় 3 জন 4 জন করে তিনি পাঠালেন। 1.5 মাস 2 মাস ধরে তারা গলি গলিতে গিয়ে মানুষ, তারা আমাদের খোঁচা মারতো। তারা আজকে কোথায় যাবেন,
তারা আজকে কে কে যাবে, কোন জায়গায় যাবে, আমরা বলে ওখানে অনেক গলি, ওরা গলির সাথে তারা, আমরা না গেলেও তারা খুঁজে খুঁজে সেই গলির মাধ্যমে পৌঁছে গেল। তাদেরও বাবা আছে, তাদেরও মা আছে, তাদেরও জীবনের বহু ইচ্ছা আছে, তারাও বড় বড় চাকরি করছে, সেও আছে, কিন্তু সবকিছু ভুলে গিয়ে তার প্রিয় পরমের কথা রাখার যে ইচ্ছা, সেটাই তাদের মানুষ তৈরি করে দিলেন। সেই মানুষ বানানোর কারখানা তিনি বললেন, সেই সময় ঠাকুর মানুষ বানানোর কারখানা তৈরি। আমরা সত্যি আমরা ভাবছি আমরা মানুষ, কিন্তু আসলে আমাদের ক্যারেক্টার গুলো তো অমানুষ হয়ে উঠেছে। আমরা বলছি আমাদের মানুষ, কিন্তু আমাদের ক্যারেক্টার, আমাদের চলাফেরা সবকিছু তো অমানুষ। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, একজন আরেকজনকে ভালোবাসতে পারছি না, একজন আরেকজন থেকে দূরত্ব বানিয়ে রাখতে চাচ্ছি, একজন আরেকজনকে ধ্বংস করে রাখতে চাচ্ছি। সেটাই তিনি এক জায়গায় বসে মানুষের মধ্যে প্রেমের ডেভেলপমেন্টটা করলে। সেই প্রেমের ডেভেলপমেন্টটা কিভাবে হলো? কর্মের মাধ্যমে। এই কর্মগুলো যে দিচ্ছেন, তার প্রতি আমাদের প্রেমের একটা, তাকে ভালোবাসি তাই না, তাকে ভালোবাসেই যে এতগুলো ছেলে বাড়ি ঘর ছেড়ে দিয়ে, পুরো যেখানে অনেক জায়গাতে থাকবার জায়গা নেই, অনেক জায়গায় গাড়িতেই তারা শুয়ে পড়লো রাত্রে, তারা ঘরে হয়তো এসিতে শোয়। সেই যে প্রিয় পরমের কথা, যায় যে আমাদের প্রিয়, তাকে, তার কথা রক্ষা করার জন্য তাদের জীবনে যে কোনো সংঘাত, যে কোনো বাধা, যে কোনো বিপত্তি থেকেও তারা যে তার কথা রক্ষা করার জন্য সেই প্রেমের মাধ্যমে এই শয়ে শয়ে ছেলেরা এগিয়ে গেলেন। এই কালকেই তারা ফেরত গেল দেওঘরে 3 তারিখে সেখানে। আর তারপরে যাওয়ার সময় আবার পিকনিকও করলো। বেনারস একটা সেন্টার বানিয়েছিল, যত উত্তরপ্রদেশে ছিল সবগুলো এসে বেনারসে ঠাকুর বাড়িতে। আর ঠাকুর বাড়িতে অত বিরাট না, কেউ মেঝেতে শুয়ে আছে, কেউ ওখানে শুয়ে আছে, কেউ ওখানে শুয়ে আছে, আমরা গাদ্দাটাতে, মানে তাদের কোনো অসুবিধা নেই, সবার মুখে হাসি, সবার মুখে চিন্তা, মানে আনন্দ। এটা তখনই সম্ভব। আর এটাই তাদের ডেভেলপমেন্ট করে তাদের ভগবান তৈরি করে দিলেন। এই ঠাকুর এসে প্রত্যেক মানুষকে দেবতা বানিয়ে দিলেন। সেই জন্য পুরুষোত্তম আমাদের সব থেকে বেশি আমাদের সম্ভব করে দিলেন। এই পুরুষোত্তমের সাথে যুক্ত হয়ে আমাদের জীবনে কমন সেন্স ডেভেলপ হলো। আমাদের কি করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, ভগবানকে কোথায় রাখতে হবে, সেটা ডেভেলপ করলো। আমাদের ভেতরে অবজারভেশন পাওয়ার ডেভেলপ করলো, আমাদের অন্যকে চেনার ক্ষমতা। কেউ আমাদের মুখোশ পরে এসে আমাদের বিচলিত করতে পারবে না। আমাদের ভেতরে কন্ট্রোলিং পাওয়ার ডেভেলপ, কন্ট্রোল করা। তারা এসে কি করে, ওরা বললো এত রান্না আমরা করব, কি খাচ্ছে তারা? ডাল আর ভাত আর আলু সেদ্ধ খাচ্ছে। তারা বাড়িতে কি সেগুলো খেত? মা বাবাকে, তারা ছেলে মেয়েদের, কত বড় বড় ঘরের ছেলে মেয়েরা এসছে, খালি সাধারণ ঘরের না, বড় বড় ঘরের ছেলে মেয়েরা ছিল, মানে যাদের বাড়িতে 5টা 6টা করে গাড়ি আছে। এত বড় 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 বিজনেসম্যানদের ছেলেরা দেখেছি মাটিতে শুতে আনন্দে শুয়ে হাসাহাসি করছে, ঝগড়া করছে, লড়াই করছে। লড়াই মানে কি? এই হয় যে ছেলেদের মধ্যে কি করবে, কোনো কাজ নেই। এটাই আমাদের জীবনের প্রাপ্তি। আর পূজনীয় অবিন্দাকে পেয়ে আমাদের জীবনের সম্ভব হয়ে উঠছে। সেই জন্য সেই প্রিয় পরম যা বলেন, সেই সত্যটাকে অনুসরণ করে যদি আমরা চলি, আমাদের জীবনে প্রত্যেক মানুষ ভগবান হয়ে উঠতে পারবো। আর ভগবানকে আমাদের আলাদা করে খুঁজতে হবে না। আমরা সবসময় আমার কাছে, আমার ঘরে আমাদের সেটা প্রাপ্তি সম্ভব হয়ে উঠবে। সেই পরম পিতার চরণে আজ উপস্থিত সবাই মঙ্গল কামনা করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তার ইচ্ছা, তার নির্দেশ পরিপূরণ করার ইচ্ছার মাধ্যমে জীবনের সমস্ত সমাধান সম্ভব হয়ে উঠতে পারে। সেই দয়ালের জন্য সবাই মঙ্গল কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।